নেতার উদ্দেশ্যে নির্বাচনে অংশ তাদেরকে খুঁজে পুলিশের হাতে সোপর্দ করে বাংলাদেশের মানুষের জীবন মান রক্ষার জন্য, তাদের সদ রক্ষার জন্য, তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করণীয় আমরা তাই করব। এখানে কেউ কোনো বাধা দিতে পারবেন না। বিভিন্ন সময় বেগম খালেদা জিয়া আত্মগোপন করে তথ্য এর মান জঙ্গিবাদী কাজ করেছেন, জঙ্গিদের নেত্রী হয়েছেন, কোন রাজনৈতিক দলের নেতা হতে পারে না। সন্ত্রাসের নেত্রী, জঙ্গির নেত্রী। সাধারণ জানান আগামী নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, আর সেখানেও যদি বিএনপি অংশ না নেয় তাহলে দলটি রাজনীতি থেকেই হারিয়ে যাবে বলে মনে করেন সৈয়দ আশরাফ। বিএনপি একটি অশুভ দল, যে কোনো সময় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সাথে দেখা করে এসব কথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি জানান ২০ দলীয় জোটকে সমাবেশ করার অনুমতি দিলে অবরোধ প্রত্যাহারের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুপুরে বেগম জিয়ার জন্য খাবার নিয়ে তার সাথে দেখা করতে যায় মহিলা দলের একটি প্রতিনিধি দল। পরে সন্ধ্যার আগে বেগম জিয়ার সাথে দেখা করতে আসেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা সহ আরো ৩ জন। সাক্ষাৎ শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সাথে কথা বলে নীলোফার চৌধুরী মনি। তিনি জানান বিএনপি চেয়ারপারসন সরকারের দমন নীতির কাছে কখনোই হার মানবেন না। সন্ধ্যার পর অবরুদ্ধ খালেদা জিয়ার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে যান বিএনপির আরেক কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও মানসিকভাবে অত্যন্ত দৃঢ় হয়েছেন। তিনি দেশবাসীকে জানাতে বলেছেন যে এই অবরোধ চলবে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয়। এই সংগ্রামে ২০ দল থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবরুদ্ধ নন। এটি শুনে দেশের প্রতিটি লোক মনে ব্যথা পেয়েছে। এত উচ্চ পজিশন থেকে, প্রধানমন্ত্রী চেয়ার থেকে আমরা কোনো অসত্য ভাষণ আশা করি না। যানবাহনে ভাঙচুর, আগুন এবং সড়ক অবরোধের মধ্য দিয়ে দেশব্যাপী চলছে ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের সময় বাস থেকে লাফিয়ে পড়ে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু রোডের বিভিন্ন পয়েন্টে ৩টি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় অবরোধকারীরা। এ সময় আহত হয় ১০ যাত্রী। শহরের ডিআইটি মার্কেট ও মন্ডলপাড়ায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অবরোধের সমর্থনে চট্টগ্রাম নগরীর জিসি মোড়ে পণ্যবাহী একটি ট্রাক ও খুলশী থানা এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা। এর আগে সকালে যাত্রীবাহী ২টি বাসে আগুন এবং ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। রাজশাহীর পবা উপজেলায় পণ্যবাহী একটি পিকআপ ভ্যানে আগুন দেয় অবরোধকারীরা। এর আগে রাজশাহী কলেজের সামনে পিকেটিং করে ছাত্রদল। এছাড়া রোববার মধ্যরাতে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের বাসায় তল্লাশি চালায় পুলিশ। রোববার মধ্যরাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে অবরোধকারীরা। এ সময় দগ্ধ অবস্থায় বাস থেকে পড়ে ট্রাক চাপায় মারা যায় এক যাত্রী। আহত হয় ১৫ জন। কুষ্টিয়ায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। পরে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা। বরিশাল নগরীর বৌদ্ধপাড়ার সড়কে ইট বিছিয়ে অবরোধ ও ২টি অটোরিকশা ভাঙচুর করে জামায়াত শিবির। আহত হয় ৪ যাত্রী। নগরীর হাসপাতাল রোডে আগুন দেয়া হয় একটি অটোরিকশায়।
রংপুর দিনাজপুর মহাসড়কের উত্তম হাসনাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর বিএনপি। যশোর বেনাপোল সড়কের ধোফাখোলায় পেঁয়াজ বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া দিনাজপুর, পাবনা, কুড়িগ্রাম, নাটোর, কক্সবাজার, জয়পুরহাট, নেত্রকোনা, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে পিকেটিং করেছে 20 দলীয় জোট। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর কারওয়ান বাজারে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 10টার দিকে সার্ক ফোয়ারার কাছে তিতাস গ্যাস ভবনের সামনে ইটিসি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। মিরপুর থেকে গুলিস্তানগামী এই বাসে যাত্রীরা এই সময় ভয়ে বাসের জানালা দরজা দিয়ে হুড়োহুড়ি করে বেরিয়ে আসেন। তবে এখনো অগ্নিদগ্ধ হয়ে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। প্রায় 30 মিনিট আগুনে পুড়ে যাবার পর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই পুড়ে যায় বাসটি। ঘটনার পরপরই পুলিশ সার্ক ফোয়ারার মোড় ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি। পুলিশের ধারণা, ফার্মগেট থেকে সার্ক ফোয়ারার সিগন্যালে বাসটি থামলে সেই সুযোগে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। লাগাতার অবরোধের কারণে চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। নির্ধারিত সময়ের পর 8 থেকে 12 ঘন্টা পার হলেও দেখা মিলছে না ট্রেনের, আর এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অন্যদিকে কয়েকটি জেলার বাস ছাড়া মোটামুটি সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে লঞ্চ চলাচলে। অবরোধে বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের খবর জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। কমলাপুর রেল স্টেশনে শুধুই অপেক্ষার পালা। রোববার রাত 10টায় লালমনিরহাট ও 11:30টায় চট্টগ্রাম যাওয়ার কথা ছিল ট্রেন লালমনি এক্সপ্রেস ও তুনানি সীতার, কিন্তু রাত গড়িয়ে সকাল হয়ে গেল, তারপরও ট্রেনের দেখা নেই। ট্রেন কখন আসবে তাও জানা নেই কারো। অবরোধের কারণে ভোগান্তির আরেক নাম এখন কমলাপুর রেল স্টেশন। গতকালকে 11 তারিখে 10টার যে ট্রেনটা তুনানি সীতা, এটা অদ্যাবধি এখন পর্যন্ত আসে নাই। আজকে 12 তারিখ সকাল 11টা বাজছে, বলতেছে কখন শুনি যাত্রা বাতিল করতে, টিকিট ফিরে দিতে, আবার কখন শুনি 4টা বাজে ট্রেন আসবে। এরকমগুলো হয় নাকি? এভাবে রাজনৈতিক কারণে আমরা দেশের সাধারণ জনগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। কেউ বিপদগ্রস্ত হচ্ছে, কেউ রাস্তাঘাটে মারা যাচ্ছে। অতিরিক্ত যাত্রী চাপ, ঘন কুয়াশা, আর আমরা কিন্তু যাত্রী সাধারণের সেফটি প্রশ্নে যথারীতি নর্মাল স্পিডে গাড়ি চালাতে পারছি না। এতে স্পিড রিডিউস করে গাড়ি চালাতে হচ্ছে, সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, যার জন্য সময় বেশি লাগছে। আর বাস টার্মিনালগুলোতে উল্টো চিত্র। রাজধানীর আশপাশের কয়েকটি জেলার বাস ছাড়া দূরপাল্লার প্রায় সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বাস না চলায় টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়ও তুলনামূলকভাবে অনেক কম। গাজীপুর চৌরাস্তা থেকে পঙ্গু হাসপাতাল পর্যন্ত আসে কমসে কম 500 টাকা ভাড়া দিয়ে, ঠিক আছে। আবার এই জায়গায় আসলাম, আসার পরে কোনো বাস নাই। এখান থেকে দেখি যদি কোনো গাড়ি ছাড়ে তাহলে রিস্ক নিয়ে আমার করতে হবে, যেতে হবে। তবে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সব রুটেই নির্দিষ্ট সময়ে চলাচল করছে লঞ্চ। বাস, ট্রেনের তুলনায় লঞ্চ ঘাটে যাত্রীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। এদিকে সোমবার 7ম দিনের মতো চলা 20 দলের অবরোধ কর্মসূচি ছিল মোটামুটি শান্তিপূর্ণ। সোমবার সকালে গোলাপশাহ মাজারের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি নজরদারি লক্ষ্য করা গেছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে 14 জেলায় ছাত্রদলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদল এই হরতালের ডাক দেয়। একই কারণে আগামীকাল সুনামগঞ্জ, মাগুরা, চুয়াডাঙ্গা, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহে সকাল সন্ধ্যা এবং ফেনীতে 24 ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি ও 20 দলীয় জোট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে হরতালের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় 6টি ইজি বাইক ভাঙচুর এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় নেতাকর্মীরা। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরতালের সমর্থনে সাভারের আশুলিয়া থানা মহিলা দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আটক করা হয় 10 জনকে। টঙ্গীতে ছাত্রদল মিছিল বের করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আটক করা হয় 2 জনকে। অপরদিকে জয়দেবপুরে একটি ট্রাকে এবং শ্রীপুরের নয়নপুরে একটি লেগুনায় আগুন দেয় পিকেটাররা। নারায়ণগঞ্জ জেলা বিএনপি হরতালের সমর্থনে রূপগঞ্জের তারাবো এবং সোনারগাঁয়ের নয়াপুর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় অন্তত 20টি গাড়ি ভাঙচুর করে তারা। কিশোরগঞ্জের বয়লা এলাকায় একটি ট্রাকে আগুন দেয় পিকেটাররা। এছাড়া শহরের বিভিন্ন স্থানে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে পৌর উদ্যান থেকে হরতালের সমর্থনে মিছিলে পুলিশ বাধা দেয়। পরে শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সমাবেশ। এদিকে মানিকগঞ্জে ভাঙচুর করা হয় একটি বাস ও আগুন দেওয়া হয় লেগুনায়। নরসিংদী, মুন্সিগঞ্জ এবং ময়মনসিংহে হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল। বগুড়ায় 20 দলীয় জোটের ডাকা টানা 48 ঘন্টার হরতালে শহরে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। আটক করা হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ 6 জনকে। অপরদিকে শহরের চেলোপাড়ায় হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জোটের নেতারা। নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে 20 দলীয় জোটের ডাকা নোয়াখালীর চাটখিল উপজেলা ছাড়াও 11 জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। ওয়ালিউল আউনি, এনটিভি নিউজ ডেস্ক। অবরোধ ও হরতালে আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, নাশকতা, অবরোধ ও হরতাল দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। 20 দলীয় জোটের অবরোধ কর্মসূচি কোনো কাজে আসবে না বলেও মন্তব্য তার। হাসপাতালে মোহাম্মদ নাসিম আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা সেবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কোনদিনও এই ধরনের অপকর্ম করে, এই ধরনের হত্যাকাণ্ড চালিয়ে মানুষের মন জয় করতে পারবেই না, কোনোভাবে তার দাবি আদায় করতে পারবে না। কিন্তু দাবির সঙ্গে জনগণের সম্পর্ক নেই। আমি আমার মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি, বাণিজ্যকে নির্দেশ দিয়েছি, সরকারি খরচে আমাদের ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে এই রোগীদের চিকিৎসা করা হবে, যে কোনো প্রয়োজনে তাদেরকে সাহায্য করা হবে। এ ব্যাপারে সরকার আছে। রাজনীতিবিদরা দেশের ব্যবসা বাণিজ্যকে জিম্মি করে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে সংগঠনটি। এ সময় বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, রাজনৈতিক সহিংসতা ব্যবসার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীদের ঘাড়ে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। চলমান রাজনৈতিক অস্থিরতায় তৈরি পোশাক শিল্পের পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থার সংকট তৈরি হচ্ছে বলে জানান বিজিএমইএর সভাপতি। রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক না হলে প্রয়োজনে ব্যবসায়ীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি। এছাড়া দ্রুত আলোচনার মাধ্যমে অস্থিরতার সমাধানের তাগিদ আসে সংবাদ সম্মেলন থেকে। রাজনৈতিক সহিংসতা একটি দানব আকারে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। গত 4 জানুয়ারি থেকে শুরু করে দেশের অব্যাহত অবরোধ কর্মসূচি পালন চলছে। রাজনৈতিক কর্মসূচির নামে রাজনীতিবিদরা আমাদের ব্যবসা বিনিয়োগকে জিম্মি করেছেন। এতে করে গভীর সংকটে পড়েছে পোশাক শিল্প, কারণ পোশাক শিল্প একটি ইমার্জেন্সি